আমরা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমি এইটুকু বলতে চাই যে আমাদের একজন জ্ঞানী ব্যক্তি আছে। আমি যদিও মাস্টার্স কমপ্লিট করে বিশাল একটা ঘোড়ার ডিম পেড়েছি, যে ঘোড়ার ডিম এখন নিজেও দেখতে পারতেছি না। অনেকে যা বলার বলতে পারেন, সেটা আপনার ভিতরে থাক, আর আমারটা আমার ভিতরেই থাক। বাস আমি কিছু আলেমের সৌভাগ্য হয়েছে যে জ্ঞানী মানুষের সাথে চলাফেরা করি, যেটা আমার একটা সৌভাগ্য হিসাবে আমি মনে করি। তো সেখান থেকে কিছু জ্ঞান পেয়েছি, অত্যন্ত বাস্তবতা, অত্যন্ত সত্য কথা। এর থেকে সত্য কথা, বাস্তব কথা আমি দুনিয়াতে কম বেশি যতটুকু ঘোরাফেরা করছি আমার জীবনে, আমার লাইফে আমি কোথাও পাইনি। তো সেদিক দিয়ে আমি কিছু জ্ঞান পেয়েছি যে মানুষের সাথে আপনি বা আমি যে বিষয়গুলোকে নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, সেটা যেটাই হোক, আমরা কিন্তু দিন শেষে ওটার সাথে আমাদের দুনিয়াটাকে বেশ ভালোভাবে দেখতে পাই, স্বার্থটাকে, দুনিয়াবী স্বার্থ। তো আমরা আদৌ কি দুনিয়াতে, আমরা দেখেন এই আমার বয়স কত, এই 24 পার হয়ে 25-এ পড়লো। তো এখন মনে করেন আর সর্বোচ্চ কত বছর, 40 বছর বাঁচবো, কিছু খুব বেশি বাঁচি। যেই পরিমাণের আমাদের কন্ডিশন, মানে যে অবস্থা, এখন নাকি 65 বছর উপরে মানে কারো গড়ায়ই নেই। তো বেশি করে যে ভাগ্যক্রমে ধরেও 40 বছর একটা তাই বাঁচবো, এরপরে কি শেষমেশ তো আমাদের সেই এখান থেকে চলে যেতে হচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা কী পেয়েছি, এই টাকা ইনকাম করছি, পোলাপাইনে মানুষ করতেছি, বউ বাচ্চা খাওয়াচ্ছি, লাস্ট মাস মরে যাচ্ছি, আমাদের ধন সম্পদ আমাদের বাচ্চা কাচ্চারা খাচ্ছে। মূলত কি আলটিমেট কি আমরা এগুলোর জন্য কি দুনিয়াতে এসেছি? আমার কাছে এটাই প্রশ্ন।